আজ 22 জুন 2020, ঠিক 100 বছর পূর্ণ হয়েছে। পুজোর ছুটিতে রূপম তার বন্ধু বাঁধনকে নিয়ে মামার বাড়ি বেড়াতে এসেছে। রূপমের শৈশব যদিও বা গ্রামে কেটেছে, কিন্তু বাঁধন শহরে বেড়ে ওঠা ছেলে। এর আগে সে কখনো গ্রামে আসেনি, তাই গ্রামের মনোমুগ্ধকর প্রকৃতি তাকে খুব আকৃষ্ট করেছে। এই রূপন, তোর মামার বাড়ি তো খুব সুন্দর। আমি এই সুন্দর প্রকৃতির প্রেমে পড়ে গিয়েছি। হয়েছে হয়েছে, আজ অনেক ঘুরেছিস, এখন তাহলে বাড়ি ফিরে যাই, চল। আরে না না, আমি এখনই বাড়ি যাব না, সন্ধ্যা হতে এখনো অনেক সময় বাকি, আর কিছু সময় গ্রাম ঘুরে দেখি। ওহো বাঁধন, তোকে নিয়ে আর পারি না। আচ্ছা ঠিক আছে, চল। তারপর ওরা দুজন আরো বেশ কিছুটা সময় গ্রামে ঘুরতে লাগলো। হাঁটতে হাঁটতে ওরা একটা জঙ্গলের সামনে চলে এলো। জঙ্গলটা দেখে বেশ পুরনো মনে হচ্ছে। আশেপাশে কোনো মানুষের ঘরবাড়িও দেখা যাচ্ছে না। নিজের অজান্তেই ওদের গা কেঁপে উঠল। রূপম, জায়গাটা এত নীরব কেন? কেমন ভূতের পরিবেশ হয়েছে। এই গ্রামের লোকজন এই দিকটায় খুব কম আসে, তাই না? আমি জানি না রে, কাজের চাপে মামার বাড়ি খুব কম আসা হয়, আর যখন আসি ঘোরাঘুরি করার কোনো সুযোগ হয়ে ওঠে না। কথা বলতে বলতে ওরা দুজন জঙ্গলের ভিতর হাঁটতে শুরু করলো। ওখানেই দাঁড়াও, আর এক পাও এগোবে না। এমন কর্কশ কণ্ঠের হুঙ্কার শুনে রূপম আর বাঁধন প্রচণ্ড ভয় পেয়ে গেল এবং চমকে উঠল। ওরা দেখল পুরো জঙ্গল হুঙ্কারের সাথে কেঁপে উঠছে। প্রচণ্ড ভয়ে ওরা দৌড়াতে শুরু করলো। দৌড়াতে দৌড়াতে একটা সময় ওরা বাড়ি পৌঁছে যায়। ওদের এভাবে দৌড়াতে আসতে দেখে অনিমেষবাবু বললেন, কিরে, তোরা এভাবে হাঁপাচ্ছিস যে, ভয় পেলি নাকি? মামা, আমরা গ্রামের পূর্ব দিকটাতে হাঁটতে গিয়েছিলাম, আর সেখানে একটা জঙ্গল দেখতে পাই। আমরা জঙ্গলে পা রাখতেই জঙ্গলটা কেঁপে ওঠে, আর খুব কর্কশ কণ্ঠে জঙ্গলে কেউ প্রবেশ করতে মানা করে, কিন্তু আশেপাশে আমরা কাউকে দেখতে পাইনি। রূপমের কথা শুনে অনিমেষবাবুর চোখ বড় বড় হয়ে যায়। ওনার চোখ মুখে ভয় আর চিন্তার ছাপ ফুটে ওঠে। উনি গম্ভীর হয়ে বললেন, গ্রাম ঘুরে দেখছো ভালো কথা, কিন্তু খবরদার গ্রামের পূর্ববাসের জঙ্গলে আর কখনো পা রাখবে না। কিন্তু কেন মামা, ওই জঙ্গলে কি আছে? ওই জঙ্গলে ভয়ঙ্কর প্রেতাত্মাদের বসবাস। কেউ যদি একবার ওই জঙ্গলে প্রবেশ করে তাহলে প্রাণ নিয়ে আর বেঁচে ফিরতে পারে না। কি বলছেন মামা? আমরা তো প্রাণ নিয়েই বেঁচে ফিরলাম। বাঁধনের উত্তর শুনে অনিমেষবাবু কিছুটা বিরক্ত হন। তিনি আর কোনো কথা না বাড়িয়ে ওনার রুমে চলে যান। বাঁধন, ছোটবেলা থেকে আমি মামার বাড়িতে এতবার এলাম, কিন্তু এমন কথা তো আগে কখনো শুনিনি। বাদ দে তো, মামার বয়স হয়েছে, কি না কি বললো, সে নিয়ে তুই চিন্তা করিস না। সারাদিন হাঁটাহাঁটি করে ক্লান্ত বাঁধন ঘুমিয়ে পড়লেও রূপম চিন্তায় দু চোখের পাতা এক করতে পারেনি। ভোরবেলা বাঁধন ঘুম থেকে উঠে রূপমকে বলে, আজ খুব ভালো ঘুম হয়েছে রূপম। আর জানিস ঘুমের মধ্যে আমি কি দেখলাম? আমি আর তুই গ্রামের পূর্ব পাশের জঙ্গলে গিয়েছি। জঙ্গলটা খুব সুন্দর। ঘুমের মধ্যে দেখার জন্য তুই আর কিছু পেলি না? জঙ্গলই দেখতে হলো। হ্যাঁ, এখন নাস্তা করতে চল, মামা আমাদের জন্য হয়তো অপেক্ষা করছেন।
সারাদিন পুজোর নানান কাজে সময় কেটে যায়। দেখতে দেখতে দুপুর গড়িয়ে বিকেল হয়ে যায়। বাঁধনের মন বাড়ির বাইরে যাওয়ার জন্য খুব ছটফট করছিল। সে রূপমকে বলল, রূপম, সারাদিন বাড়ির ভিতরে থাকতে থাকতে আমার দম বন্ধ হয়ে আসছে, চল না রে একটু বাইরে ঘুরে আসি। এসব তুই কি বলছিস? একটু পর বাড়িতে পুজো শুরু হবে, এখন বাইরে গেলে মামা ভীষণ রাগ করবেন। আরে পুজো তো সন্ধ্যায় শুরু হবে, আমরা সন্ধ্যার আগে বাড়ি ফিরে আসবো, চল না। বাঁধনের জোরাজুরিতে রূপম বাঁধনের সাথে বাড়ির বাইরে চলে যায়। গ্রামের খোলা বাতাসে নির্জন রাস্তায় দুজন হাঁটতে থাকে। হাঁটতে হাঁটতে ওরা আবারও সেই জঙ্গলের সামনে চলে আসলো। রূপম চমকে উঠে বলল, এ কি আনমনে হাঁটতে হাঁটতে আমরা তো আবার জঙ্গলের মধ্যে চলে আসলাম। সেই জঙ্গল পড়েছি, চল জঙ্গলের ভিতরটা একটু ঘুরেই যাই। না না, মামা গতকাল কি বললো শুনিসনি? তাছাড়া সন্ধ্যা হয়ে গিয়েছে, আমাদের বাড়ি ফিরতে হবে। মামার কথা শুনেই তো জঙ্গলের ভিতরে যাওয়ার আগ্রহ আরো বেড়ে গিয়েছে। আমি দেখতে চাই এই গ্রামের মানুষ কেন এই জঙ্গলটাকে এত ভয় পায়। তাছাড়া বাইরে থেকে দেখে জঙ্গলটাকে খুবই সুন্দর মনে হচ্ছে। আমার মনে হয় গ্রামের ভেতরে কোনো অসাধু লোক আছে, যে নিজের স্বার্থ হাসিলের জন্য গ্রামের লোকজনদের ভয় দেখায়, যাতে এদিকে কেউ না ঘেঁষে। বাঁধনের কথা রূপম ফেলতে পারল না। কথাগুলো তার যুক্তিসম্মত মনে হলো, তাই বাঁধন আর রূপম জঙ্গলের ভিতরে প্রবেশ করল। জঙ্গলে পা রাখতেই অজানা কোনো ভয়ে রূপমের বুক কেঁপে উঠল। মনটা বড্ড খচখচ করছে, কিন্তু তাও সাহস করে জঙ্গলের ভিতরে ওরা হাঁটছিল। কোলাহলমুক্ত পরিবেশ, পাখির কিচিরমিচির ডাক, এসব শুনতে ওদের বেশ ভালোই লাগছিল। বিশুদ্ধ বাতাসে ওদের প্রাণ জুড়িয়ে যায়। হাঁটতে হাঁটতে ওরা গভীর জঙ্গলে পৌঁছে যায়, কিন্তু ওরা অস্বাভাবিক কোনো কিছুই দেখতে পায়নি। দেখেছিস, আমি বলেছিলাম না গ্রামের লোকেরা অকারণেই ভয় পায়। এখানে ভয়ঙ্কর কিছুই নেই। এখন চল, এখন বাড়ি ফিরে যাওয়া যাক, অন্ধকার হয়ে গেছে। হ্যাঁ চল, এতক্ষণ হয়তো মামা আমাদের খোঁজে না পেয়ে খুব দুশ্চিন্তা করছেন। ওরা বাড়ি ফেরার জন্য তাড়াহুড়ো করে হাঁটতে লাগলো। অন্ধকারে ভালো করে পথ দেখা যাচ্ছে না। হাঁটতে হাঁটতে ওরা হাঁপিয়ে যায়, কিন্তু জঙ্গল থেকে বাইরে বের হওয়ার কোনো পথই তারা খুঁজে পাচ্ছে না। ওরা দিশেহারা হয়ে যায়। ভয়ে রূপমের বুকের ভিতর মোচড় দিয়ে উঠে, শ্বাস প্রশ্বাস বেড়ে যায়। ঘড়ির দিকে তাকিয়ে দেখে রাত 8টা বাজে। হে বাঁধন, হ্যাঁ এখন কি করি বলতো? কিছুতেই তো জঙ্গল থেকে বেরোতে পারছি না। আমি জানি না, আমার খুব ভয় করছে। সময়ের সাথে সাথে জঙ্গলের পরিবেশটা আরো নীরব হতে লাগলো। ঘন কালো অন্ধকারে পুরো জঙ্গল ঢেকে পড়ে যায়। দূর থেকে ভেসে আসা ভয়ঙ্কর শব্দ শুনে ওদের গা ছমছম করছে। এগুলো কোনো মানুষ অথবা জীবজন্তুর শব্দ বলে মনে হচ্ছে না। ভয় ওদের বুকের ভিতর ধুকধুক করছিল। মনে হচ্ছিল ওদের পিছন পিছন অদৃশ্য কেউ আসছে। কি হলো বাঁধন, ভয় পেলি কেন? সাদা শাড়ি পরে কেউ একজন আমার পিছনে দাঁড়িয়েছিল। কই, এখানে তো আশেপাশে কাউকে দেখতে পাচ্ছি না। আমার মনে হয় তুই একটু বেশি ভয় পাচ্ছিস। রূপম বাঁধনকে সামলে নিয়ে হাঁটা শুরু করলো। আর তখনই কি হলো বাঁধন? রূপম কেউ আমাকে জোরে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে। ভয়ে ওদের বুক কেঁপে ওঠে। চোখ বড় বড় করে একে অপরের দিকে তাকিয়ে দেখতে লাগলো। সামনে আর এক মুহূর্ত দাঁড়িয়ে থাকার সাহস ছিল না ওদের। দুজন প্রচন্ড জোরে দৌড়ানোর চেষ্টা করলো, কিন্তু এ কি, ওরা কিছুতেই পা নাড়াতে পারছিল না। মনে হচ্ছিল কেউ খুব শক্ত করে ওদের পা টেনে ধরেছে। ভয়ে ওদের হাত পা ঠান্ডা হয়ে যায়।
ওরা থরথর করে কাঁপতে থাকে। আর তখনই ওদের সামনে ভয়ঙ্কর একটা প্রেতাত্মা আসে আর জোরে জোরে হাসতে থাকে। প্রচন্ড ভয়ে চিৎকার করে ওরা ওদের গায়ের সমস্ত শক্তি দিয়ে দৌড়ে পালানোর চেষ্টা করলো। দৌড়াতে দৌড়াতে ওরা জঙ্গলের কোনো কুল কিনারা খুঁজে পায় না। কিছুতেই ওরা জঙ্গল থেকে বের হতে পারছিল না। হঠাৎ ওরা দেখতে পেল একজন নতুন বর জঙ্গলের ভিতর দাঁড়িয়ে আছে। রূপমার বাঁধন থমকে দাঁড়ায়। কিছুটা অবাক হয়ে নতুন বরের দিকে তাকাতেই নতুন বর হেসে বলল, খুব ভয় পেয়েছেন নাকি? এখানে ভয়ের কিছু নেই, আসুন আপনারা আমার সাথে আমার বাড়ি আসুন। রূপমার বাঁধন নির্বাক হয়ে নতুন বরের পিছু পিছু হাঁটতে লাগলো। নতুন বর তাদেরকে জঙ্গলের আরো গভীরে নিয়ে যাচ্ছিল। ওরা খানিকটা অবাক হচ্ছিল বটে, কিন্তু নিরাপদ আশ্রয়ের আশায় কোনো প্রশ্ন করল না। অনেকটা সময় হাঁটার পর ওরা একটা ছোট্ট বাড়িতে পৌঁছে যায়। বাড়ির ভিতর প্রবেশ করে দেখল লাল টুকটুকে শাড়ি পরা একজন নতুন বউ ছাড়া বাড়ির ভিতরে আর কেউই নেই। রূপমার বাঁধন ঘরের এক কোনায় বসল। ওরা খুব ক্লান্ত ছিল। ওদের উপর দিয়ে এতক্ষণ যা ধকল গিয়েছে, পানির তৃষ্ণায় বুকটা ছটফট করছিল। পিপাসায় কাতর রূপম নতুন বউকে বলল, আমাদের একটু পানি খাওয়াতে পারবেন? বড্ড পানির পিপাসা পেয়েছে। নতুন বউ কোনো কথা না বলে চুপচাপ 2 গ্লাস পানি ওদের এনে দেয়। ওরা ঢকঢক করে এক নিঃশ্বাসে পুরো পানির গ্লাস খেয়ে ফেলে। কিন্তু সামান্য 1 গ্লাস পানিতে ওদের তেষ্টা কিছুতেই যেন মিটছিল না। আগের চেয়ে আরও বেশি পানি পিপাসা পায়। ওদের গলা শুকিয়ে কাঠ হয়ে যায়, জিহ্বা বের হয়ে আসার অবস্থা। দয়া করে আর 1 গ্লাস পানি যদি দিতেন খুব উপকার হতো। বউটি চুপচাপ আবারও 2 গ্লাস পানি এনে দিল। ওরা হাসি মুখে পানির গ্লাস হাতে নিয়ে গ্লাসের দিকে তাকাতেই ওদের চোখ কপালে উঠে যায়। ওরা দেখল পুরো গ্লাসে পানি টকটকে লাল। ভয়ে ওদের হাত থেকে গ্লাস নিচে পড়ে যায়। ওরা চমকে উঠে দাঁড়ায়। নতুন বউ খুব রেগে ওদের দিকে তাকায় আর কর্কশভাবে বলে, কি হলো? পানির গ্লাস ফেলে দিলে কেন? রূপমার বাঁধন কিছু বুঝে ওঠার আগেই নতুন বউ একটা ভয়ঙ্কর প্রেতাত্মায় পরিণত হয় আর হুঙ্কার করে বলে, আজ আবারও সেই দিন ফিরে এসেছে। তোরা আজ আবারও এসেছিস, আমাদের মারতে এসেছিস তাই না? না না, আমরা কাউকে মারতে আসিনি, আমরা তো সাহায্য চাইতে এসেছি। মিথ্যে কথা, তোরা আমাদের মারতে এসেছিস। আমাদের সুখের সংসার তোদের সহ্য হয়নি, কিন্তু না, এবার আর তোরা আমাদের কোনো ক্ষতি করতে পারবি না। আমি এক্ষুনি তোদের বুক চিরে হৃৎপিণ্ড পার করে খাবো। প্রেতাত্মাটির মুখে এমন কথা শুনে ভয়ে ওদের প্রাণ যায় যায় অবস্থা। প্রেতাত্মাটা রূপমার বাঁধনের গলা চেপে ধরার জন্য ওর হাতটা লম্বা করে বাড়িয়ে দেয়। ওরা চিৎকার করে দৌড়ে বাড়ির থেকে বের হয়ে যায়। ওদের পিছন পিছন ভয়ঙ্কর শব্দ করে প্রেতাত্মাটা আরও দৌড়াতে থাকে। দৌড়াতে দৌড়াতে অনেক কষ্টে ওরা জঙ্গল থেকে বাইরে বের হওয়ার পথ খুঁজে পায়। ওরা দৌড়ে বড় রাস্তায় উঠে দেখল অনিমেষবাবু এবং গ্রামের কয়েকজন লোক মশাল হাতে নিয়ে জঙ্গলের দিকে এগিয়ে আসছে। রূপমার বাঁধনকে দেখে অনিমেষবাবু থেমে গেলেন। আমি মানা করা সত্ত্বেও কেন তোমরা রাতের বেলা এখানে এলে? তোমরা কি বুঝতে পারছো আজ তোমাদের কত বড় বিপদ হতে পারত? আসলে মামা, এই জঙ্গলে কি রহস্য লুকিয়ে আছে আমরা সেটাই জানার চেষ্টা করছিলাম। এখন থেকে ঠিক 100 বছর আগে 1920 সালের জুন মাসের 22 তারিখে এই গ্রামের একটি ছেলে এবং একটি মেয়ে ভালোবেসে বিয়ে করে। মেয়েটি খুব সুন্দরী ছিল। গ্রামের কয়েকটা বখাটে ছেলে মেয়েটিকে খুব বিরক্ত করত।
বিয়ের দিন রাতে মেয়েটি আর তার স্বামী যখন ঘরের ভেতরে ছিল তখন বখাটে ছেলেগুলো ঘরে আগুন লাগিয়ে দেয়। ঘরের দরজা বাইরে থেকে লক করা ছিল, তাই ওরা ঘর থেকে বের হতে পারেনি। আগুনে পুড়ে মেয়েটি আর তার স্বামী ছাই হয়ে যায়। তারপর থেকে ওই পোড়া বাড়ির আশেপাশে যদি কোনো মানুষ দেখা যায় তাহলে সে মানুষ আর প্রাণে ফিরতে পারে না। ভয়ে গ্রামের মানুষ এই পোড়া বাড়ির আশেপাশে আসতো না। সময়ের ব্যবধানে এই জায়গাটা জঙ্গলে পরিণত হয়। সমস্ত ঘটনা শুনে রূপমার বাঁধন অবাক হয়ে যায়। এখনও প্রাণে বেঁচে আছে, তাই মনে মনে ঈশ্বরকে ধন্যবাদ জানায়। তারপর অনিমেষবাবু ওদের নিয়ে বাড়ি ফিরে যায়।